এই পেশে না অটো তো ফোন দেওয়ার পর ফোনটা খোলা পাইছে, খোলা পাওয়ার পর একটা লোক ধরছে, ধরে উনি বলতেছে ভাই আপনার তাড়াতাড়ি আপনার টোলকার চলে আসেন। তারপর টোলকার দেখি উনি পড়ে আছে, তারপর জিজ্ঞেস করলাম নিশা পরিবহনে ওনাকে 8টার সময় ফালাই রেখে গেছে। নিশা পরিবহন থেকে 8টার সময় দোকানদারে ফালাই গেছে, বলছে দেন ভাই এই লোকটা অসুস্থ, একটু আপনারা রাখেন, এই রেখে চলে গেছে। পরে আমি ফোন দেবো, আমি দিয়ে দেখি ওই অবস্থা। আসতো ওনার বাড়ি ছিল নবগ্রাম। নিশা পরিবহন কোন লাইনের গাড়ি? এটা তো বরিশাল টু ভান্ডারিয়া। বরিশাল টু ভান্ডারিয়া, কিন্তু উনি আসছিল জালাকাঠি কিছু জন্য। হুন্ডা আসছিল তোল নিতে, মালামাল দোকানে মালামাল নিতে মোটরসাইকেল আসছিল। আসার পর উনি 2টার সময় রুবেলকে 30,000 টাকা দিচ্ছে। রুবেল আবার বলছে যে ভাই 100 টাকা নোট দিয়েছেন 3 ব্যান্ডেল, আপনি আমাকে 500 টাকা নোট দিয়ে দেবেন, আমি আসতেছি। পরে 2:05 রুবেলকে ফোন দিয়ে বলতেছে রুবেল আমি আসতেছি, আইসি তোমার কথা বলবো অনেক। এই রুবেলের সাথে শেষ মোবাইল কথাবার্তা, আর এরপর মোবাইল বন্ধ। এই আর 8:03 আমি মোবাইল খোলা পাইছি, 8:03 খোলা পাওয়ার পর আমি কল দিচ্ছি, ওখানে এক দোকানদার ধরে বলতেছে ভাই আপনার টুল গাড়ি চলে আসেন, টোল গাড়ি ওরা ফালানি রাখা আছে। ওনার সাথে কি টাকা পয়সা কিছু? হ্যাঁ, টাকা না কিচ্ছু পাই নাই, মানে টাকা সব নিয়ে গেছে। মোবাইল ছিল বন্ধ, ওই সময় দোকানদার মোবাইল বলছে টাকা নিয়ে ওনার ফালাই গেছে। আচ্ছা, ওনার সাথে যে ড্রাইভার ছিল মোটরসাইকেল, ড্রাইভার কি আপনাদের এলাকা? না তাড়াতাড়ি না, আচ্ছা ধন্যবাদ। মোহাম্মদ রফিকুল ইসলাম মির্জা, নবগ্রাম পশ্চিমপাড় বটতলা বাজারের সভাপতি। এই আমার স্বাস্থ্য ভাই 5টার সময় দোকানদার, বাজারে তৈলির ব্যবসা করে। 5টার সময় আমি খবর পাইছি, বাজারের এক লোক বলছে যে শাহ আলমের কোনো খবর জানান? তার আমি জিজ্ঞেস করছিলাম কী হয়েছে। পরে বললো যে 2টার সময় তৈলি আনতে গেছে, জালকাঠি। কি তৈরি আনতে গেছিল? ক্রাশিন তৈরির ব্যবসা করে, ডিজেল পেট্রোল। এবং ওখানে ওনার সাথে টাকা ছিল প্রায় 1,03,000 টাকা ছিল। এখানে একটা গাড়ির ওয়ার্কশপ আছে, ওই ওয়ার্কশপে 30,000 টাকা খরচ করে দিয়ে গেছে। আর বাকি টাকা নিয়ে ওই ডিপুতে চলে গেছে দিতে, ডিপুতে আর উনি যায় নাই। এরপরে ডিপু থেকেও খোঁজ খবর নিচ্ছে, বাড়ি থেকেও খোঁজ নেয়, তার কোনো ফোন হয় না, রিং হয় না। এরপরে লোক সব খোঁজাখুঁজি নেমে গেছে। নেমে যাওয়ার পরে জালকাঠি থানায় জিডি এন্ট্রি করা হয়। এরপরে আমরা যে জায়গায় টাকা দিয়েছে ওয়ার্কশপে, সেখানে আসছি। 5তলায় একটা জিডি একটা লাগানো, সিসি ক্যামেরা লাগানো আছে। ওই সিসি ক্যামেরা দেখার জন্য আসে, তখন খবর পাই যে গাবখান ব্রিজের পাশে সে ফেলানো আছে। এরপরে আমরা ওই গাবখান ব্রিজের কাছ থেকে আইনা এই হাসপাতালে ভর্তি করি, সদর হাসপাতালে ভর্তি করি। এবং দারোগা আরিফিন সাহেব ছিল, আরো একজন ছিল, ওনার নাম আমি জানি না সঠিক। মানে থানা পুলিশের সহযোগিতায় এখানে আনা হয়েছে, এবং সাংবাদিক ভাইরাও ছিল। এখন ট্রিটমেন্ট অবস্থায় আছে, উনি সুস্থ হলে সবকিছু জানান। টাকা কি পাওয়া গেছে? সাথে টাকা না, সাথে কোনো টাকা পাওয়া যায় না। কত? আপনার 3 লক্ষ টাকার উপরে। 3 লক্ষ টাকার উপরে হাসপাতাল নিয়ে আসছি। কিন্তু আপনাদের মাধ্যমে আমরা বলতে চাই যে এই ঘটনাটা যারাই করছে না করছে, আমরা সুষ্ঠু বিচার এবং তদন্ত সাপেক্ষে আমরা এটা বিচার চাই। একজনে বললো ওনাকে পরিবহন গাড়িতে নাকি গাবখান ব্রিজে, আমরা শুনছি যে তাকে পরিবহনে তো আমরা তো দেখিনি, কিন্তু পরিবহন তাকে নাকি ওখানে নামাই দিয়ে গেছে, এটা আমরা ওখানে লোকের মুখে শুনছি, অচেতন অবস্থায়। কিন্তু আমরা আসলে কিছুই আমরা জানি না, দেখি নেই, কিন্তু আমরা মানুষের মুখ থেকে যেটা শুনছি সেটাই আপনাদের কাছে। উনি সুস্থ হলে সবকিছু, এবং উনি যদি এখন মোটামুটি মনে করেন সুস্থ হয়, জ্ঞান ফেরে, তখন তার কাছ থেকে আমরা বিস্তারিত জানতে পারবো, তারপর আপনাদেরকে আমরা জানাতে পারবো। এখন ওনার অবস্থা কি? এখন মোটামুটি এখন ডাক্তাররা বলো যে মোটামুটি এখন সুস্থের পর্যায়ে আছে, জ্ঞান ফিরবে এবং তারকে এখন ট্রিটমেন্টের জন্য ভিতরে নেওয়া হচ্ছে।